দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। শ্লোক নাম্বার 44। ভোগৌশৌর্য প্রসত্তানাং তয়া প্রহূত চেতসাম ব্যবসায়ান্তিকা বুদ্ধি সমাউধেন বিধীয়তে। যাদের চিত্ত জড়সুখভোগ ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত, সেই সমস্ত বিবেকবর্জিত বিমূঢ় ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করে না। চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। বৈদিক অভিধান নিরুক্তিতে বলা হয়েছে, মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। যারা ইন্দ্রিয় সুখ উপভোগ করতে উৎসুক এবং এই ধরনের অনিত্য জড় বিষয়ের দ্বারা মোহাচ্ছন্ন, তাদের পক্ষে একাগ্রচিত্তে আত্ম উপলব্ধি বা সমাধি লাভ করা সম্ভব নয়। তাদের মায়ার অধীনস্থ হয়ে সর্বদাই নিপীড়িত হতে হয়। শ্লোক নাম্বার 45। ত্রৈকণ্য বিষয়া বেদা নিশ্চৈকন্যা ভবার্জন নির্দন্তে বা নিত্যসত্ত্বস্ততা নির্যক্ষেম আত্মবান। বেদে প্রধানত জড় প্রকৃতির 3টি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। জড় প্রকৃতির 3টি গুণের ক্রিয়া ও প্রতিক্রিয়ার প্রভাবে জড়জগতের সমস্ত কার্যকলাপ সাধিত হয়। সেগুলি মূলত সকাম কর্ম, যা জীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষাদান করে, যাতে সাধারণ মানুষ জড় সুখভোগ ও জড় ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের স্তর থেকে ক্রমশ চিন্ময় স্তরে উন্নীত হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা ও শিষ্যরূপে অর্জুনকে এখানে উপদেশ প্রদান করা হয়েছে বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পরাপ্রকৃতিতে অধিষ্ঠিত হতে। এই বেদান্ত দর্শনের শুরুই হয়েছে ব্রহ্ম জিজ্ঞাসা দিয়ে, অর্থাৎ পরব্রহ্মের সম্বন্ধে জিজ্ঞাসা বা অনুসন্ধান করা। জড়জগতে প্রতিটি জীবই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে। এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেন, যাতে তারা বুঝতে পারে কিভাবে জীবনযাপন করলে তারা এই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবে। বেদের কর্মকাণ্ড নামক অধ্যায়ে জাগতিক কামনা বাসনার তৃপ্তি সাধনজনিত কার্যকলাপ শেষ হওয়ার পর উপনিষদের মাধ্যমে ভগবতত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন উপনিষদ হচ্ছে বিভিন্ন বেদের মর্মার্থ, যেমন গীতা উপনিষদ বা ভগবদ্গীতা হচ্ছে পঞ্চম বেদ মহাভারতের অংশ। এই উপনিষদগুলির মাধ্যমে মানুষের পারমার্থিক জীবন শুরু হয়। যতক্ষণ আমাদের জড়দেহ আছে ততক্ষণ জড়গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয় এবং তার ফল ভোগ করতে হয়। আমাদের সুখ দুঃখ, শীত ও উষ্ণের দ্বন্দ্বভাব থেকে মুক্ত হয়ে সহনশীলতার শিক্ষা অর্জন করতে হবে এবং তা করতে পারলে
লাভ ক্ষতির উৎকণ্ঠা থেকেই মুক্ত হওয়া যাবে। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার অধীনে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে কৃষ্ণ ভাবনাময় হতে পারলে এই দিব্যস্তর লাভ করা যায়।